রাজধানী ঢাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়া এবং স্বাধীন বাংলাদেশের মানচিত্রের উপর ভয়াবহ হামলা চালানোর এক রক্তহীন করা মাস্টার প্ল্যান চূড়ান্ত করেছে নয়াদিল্লি। একটি স্বাধীন রাষ্ট্রকে টুকরো টুকরো করে গৃহযুদ্ধের আগুনে ভস্মীভূত করার জন্য ভারতের গোপন প্রকোষ্ঠে বোনা হচ্ছে শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর নীল নকশা। ভারতের কট্টর ডানপন্থী টেলিভিশন চ্যানেলগুলো প্রকাশ্যে বলছে, সামরিক শক্তি প্রয়োগ করে বাংলাদেশের রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং রংপুর অঞ্চল দখল করে নেয়ার। আর এই আগ্রাসী খসড়া বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই রাতের অন্ধকারে বাংলাদেশের শিরা উপশিরায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভিনদেশি গুপ্তচরদের। কিন্তু দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে গেছে। ছদ্মবেশে থাকা ভারতের দুর্ধর্ষ গুপ্তচরদের পাকড়াও করে তাদের পুরো সামরিক আগ্রাসনের ব্লুপ্রিন্ট ফাঁস করে দিয়েছে বাংলাদেশের এলিট কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিট। পুরো বিশ্ব এখন স্তব্ধ, কারণ ভারতের এই উন্মত্ত আচরণের পেছনে রয়েছে এক চরম ভূরাজনৈতিক পরাজয়ের ক্ষোভ। ঢাকা একে একে ভারতের হাত থেকে বিলিয়ন ডলারের সব মেগা প্রজেক্ট কেড়ে নিয়ে তা সরাসরি তুলে দিয়েছে বেইজিংয়ের হাতে। ভারত এখন বুঝতে পারছে, তাদের 15 বছরের সাজানো সাম্রাজ্য কেবল ধ্বংসই হয়নি, বরং বঙ্গোপসাগরের এই অঞ্চলে তাদের আধিপত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়া হয়েছে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের নথির ভিত্তিতে দেশের অত্যন্ত চৌকস গোয়েন্দাদের জালে ধরা পড়েছে ভারতীয় গুপ্তচর সংস্থা রয়ের 2 শীর্ষ এজেন্ট এমবি এবং এসবিএস। এই আটকের ঘটনাটি শুধু কোনো গোয়েন্দা নজরদারের খবর নয়, এটি সরাসরি একটি স্বাধীন দেশের বুকে যুদ্ধ ঘোষণার অকাট্য প্রমাণ। এই 2 গুপ্তচর কোনো সাধারণ তথ্য পাচারকারী ছিল না, তারা সরাসরি রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল সামরিক স্থাপনার নির্ভুল ম্যাপিং, ভিআইপিদের মুভমেন্ট, পুঙ্খানুপুঙ্খ বিবরণ পাচার করছিল। নির্দিষ্ট সীমান্ত পেরিয়ে ভারতের মালদা শহরের স্টেশন হেডকোয়ার্টারে শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে তাদের নিয়মিত ডিব্রিফিং করা হতো। সবচেয়ে ভয়ঙ্কর এবং শিহরণ জাগানো সত্যটি বেরিয়ে এসেছে এই গুপ্তচরদের ল্যাপটপ এবং হার্ড ড্রাইভ থেকে। তাদের অবাধ প্রবেশাধিকার ছিল ভারতের জলপাইগুড়ির বিন্নিগুড়ি সেনানিবাসে। এটি কোনো সাধারণ ক্যাম্প নয়, এটি সরাসরি ভারতীয় সেনাবাহিনীর 20 মাউন্টের পদাতিক ডিভিশনের সদর দপ্তর। একটি ভিনদেশি গুপ্তচর যখন সরাসরি অন্য একটি দেশের মাউন্টেন ডিভিশনের সাথে সামরিক তথ্য আদান প্রদান করে, তখন বুঝতে বাকি থাকে না যে এটি ঢাকা দখলের একটি নিখুঁত সামরিক ব্লুপ্রিন্ট। উদ্ধার হওয়া ড্রাইভগুলোতে মিলেছে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্সের অত্যন্ত গোপনীয় মাস্টার ফাইল, যেখানে বাংলাদেশের শীর্ষ গণমাধ্যম কর্মী, সরকারি বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের নামের একটি দীর্ঘ হিটলিস্ট পাওয়া গেছে। দেশের ভেতরে কাদের সরিয়ে দেয়া হবে এবং কোন কোন স্থাপনায় হামলা চালানো হবে তার পুরো ছক এই ডিভাইসগুলোতে সংরক্ষিত ছিল। এই সামরিক আগ্রাসনের বিষয়টি কোনোভাবেই বাতাসে ছড়ানো গুজব নয়। ভারতের রিপাবলিক টিভির মতো কট্টর ডানপন্থী গণমাধ্যম এবং তাদের নীতি নির্ধারক পর্যায়ের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা প্রকাশ্যে হুঙ্কার দিচ্ছে। তাদের দাবি, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বঙ্গোপসাগরে পরাশক্তির প্রভাব রুখতে চট্টগ্রাম ও রংপুর অঞ্চল ভারতের অংশ হওয়া উচিত। তারা সরাসরি ভারতের সামরিক শক্তির ব্যবহার করে বাংলাদেশের এই ভূখণ্ডগুলো দখল করে নেওয়ার উস্কানি দিচ্ছে। একটি স্বাধীন দেশের অবিচ্ছেদ্য অংশকে দখল করার এই নগ্ন আস্ফালনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল এর তীব্র নিন্দা জানিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের 1 ইঞ্চি মাটিতেও যদি ভিনদেশি শকুনদের নজর পড়ে তবে তার পরিণতি হবে ভয়াবহ। ভারত কেবল বাইরে থেকেই আস্ফালন করছে না, তারা দেশের ভেতর থেকে রাষ্ট্রযন্ত্রকে পঙ্গু করার এক ভয়ঙ্কর প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ শুরু করেছে। পাকিস্তানের টাইমস অফ ইসলামাবাদের ফাঁস করা গোপন নথিতে দেখা গেছে, সরাসরি বাংলাদেশের অভ্যন্তরে একটি প্রক্সি বাহিনী গঠন করছে। এই মাস্টার প্ল্যানের সবুজ সংকেত এসেছে দিল্লির সর্বোচ্চ পর্যায় থেকে। সদ্য ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের অবশিষ্ট উগ্র অনুগত নেতাকর্মী এবং চরমপন্থী গোষ্ঠীগুলোকে বিপুল অর্থায়ন করা হচ্ছে। উদ্দেশ্য অত্যন্ত পরিষ্কার, দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত দাঙ্গা বাঁধানো এবং একটি রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করা। এই ভয়ঙ্কর নীল নকশা কেবল কাগজেই আটকে নেই, রাস্তায় এর বাস্তব প্রয়োগ শুরু হয়ে গেছে। প্রথম আলো, ডেইলি স্টারের মতো শীর্ষ গণমাধ্যমের কার্যালয়ে ভাঙচুর এবং ছায়ানটে অগ্নিসংযোগের ঘটনাগুলো কোনো সাধারণ আক্রোশ নয়, এগুলো সেই মাস্টার প্ল্যানের ক্ষুদ্র অংশ। বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ধূলিসাৎ করতেই এই চোরাগুপ্তা হামলাগুলো চালানো হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারত বোঝাতে চাইছে, তাদের মদতপুষ্ট সরকার ছাড়া বাংলাদেশ একটি ব্যর্থ এবং উগ্রবাদীদের অভয়ারণ্য। এর পাশাপাশি টিটিপির মতো বিদেশি সশস্ত্র গোষ্ঠীর নাম ব্যবহার করে অনলাইন ও অফলাইনে বেকার তরুণদের মগজ ধোলাই করা হচ্ছে।
তাদের দেশের বাইরে পাঠিয়ে গোপন সামরিক প্রশিক্ষণ দেওয়ার ছক কষা হয়েছে। ভারত চাইছে পশ্চিমা বিশ্ব যেন বিশ্বাস করে বাংলাদেশ একটি আন্তর্জাতিক সন্ত্রাসী হাব, আর এই অজুহাতে ভারত যেন ত্রাতা সেজে নিজেদের সামরিক হস্তক্ষেপ জায়েজ করতে পারে। উলফার নেতা পরেশ বড়ুয়া ঢাকায় অবস্থান করছেন। ভারতীয় গণমাধ্যমের এমন ডাহা মিথ্যা এবং বানোয়ার দাবি মূলত তাদের নিজেদের উত্তর পূর্বাঞ্চলে জ্বলতে থাকা আগুনের দায় বাংলাদেশের ঘাড়ে চাপানোর এক নির্লজ্জ অপচেষ্টা। ভারত হঠাৎ করেই কেন এত বেপরোয়া, এতটা উন্মাদ হয়ে উঠল? কেন তারা সরাসরি ঢাকা ও চট্টগ্রাম দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান সরকারের কিছু অভাবনীয় এবং মেরুদণ্ড সম্পন্ন সিদ্ধান্তে। ঢাকা এখন আর ভারতের ইশারায় চলে না। দেশের স্বার্থ পরিপন্থী হওয়ায় মংলা বন্দরের স্পেশাল ইকোনমিক জোন বা SEZ প্রকল্প থেকে ভারতকে সরাসরি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। 2015 সালের চুক্তি এবং পরবর্তী হীরানন্দানী গ্রুপের এই প্রকল্পের নিয়ন্ত্রণ নেওয়ার যে একচেটিয়া অধিকার ছিল তা নিমিষে বাতিল করে দেওয়া হয়েছে। শুধু মংলা নয়, মিরসরাইয়ের SEZ প্রকল্প থেকেও ভারতের নাম চিরতরে মুছে ফেলা হয়েছে। আর দিল্লির বুকে সবচেয়ে বড় পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয়েছে যখন বাতিল হওয়া এই মংলা বন্দরের 110 একর জমিতে মেগা ইকোনমিক জোন নির্মাণের চূড়ান্ত দায়িত্ব সরাসরি তুলে দেওয়া হলো বেইজিংয়ের হাতে। মংলার ভৌগোলিক অবস্থান দিল্লির জন্য এক চিরস্থায়ী আতঙ্কের নাম। এটি ভারতের কলকাতার একেবারেই নাকের ডগায় অবস্থিত। বঙ্গোপসাগরের এই অত্যন্ত সংবেদনশীল পয়েন্টে চীনের সরাসরি উপস্থিতি এবং তাদের সুবিশাল লজিস্টিক্সের অবাধে বিচরণ ভারতের নৌ নিরাপত্তাকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছে। পাশাপাশি চট্টগ্রামের আনোয়ারা এবং কেরানীগঞ্জেও চীনা প্রতিষ্ঠানকে SEZ প্রকল্পের দায়িত্ব দিয়ে ঢাকা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে দিল্লির আধিপত্যের কবর রচিত হয়ে গেছে। নয়াদিল্লির এই চরম ভূরাজনৈতিক বিপর্যয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছে তিস্তা রিভার ম্যানেজমেন্ট প্রকল্প। বিগত সরকার যে মেগা প্রকল্প ভারতের হাতে তুলে দেবার অলিখিত প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল, বর্তমান সরকার দেশের বৃহত্তর স্বার্থে সেই চাবিকাঠি সরাসরি চীনের পাওয়ার চায়না কোম্পানির হাতে তুলে দিয়েছে। ইতিমধ্যে এই প্রকল্পের ফিজিবিলিটি টেস্ট শেষ করে মূল বাস্তবায়নের দিকে এগুচ্ছে বেইজিং। তিস্তার ভৌগোলিক অবস্থান ভারতের জন্য একটি মৃত্যুদণ্ডের সমতুল্য। সিকিম থেকে উৎপন্ন হয়ে এই নদী পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি হয়ে বাংলাদেশে প্রবেশ করে। ঠিক এই প্রবেশ মুখটি ভারতের চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের একেবারে সন্নিহিত। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত রাখার এই একমাত্র সরু পথটির নিরাপত্তা নিয়ে ভারত সবসময় চরম আতঙ্কে থাকে। আর এখন সেই করিডোরের ঠিক বুক ঘেঁষে চীনের বিলিয়ন ডলারের মেগা প্রকল্প বাস্তবায়িত হয়ে যাওয়ায় ভারতের সামরিক বলয় পুরোপুরি অরক্ষিত এবং বিপর্যস্ত হয়ে পড়েছে। চীনের এই উপস্থিতি ভারতের ঘুম হারাম করে দিয়েছে। কেবল অবকাঠামো বা মেগা প্রজেক্ট নয়, সামরিক দিক থেকেও ভারতের শেকল ছিঁড়ে স্বাধীনভাবে উঠতে শুরু করেছে ঢাকা। GRAC কোম্পানির কাছ থেকে $21 মিলিয়ন ব্যয়ে অ্যাডভান্সড ওয়েস্ট গোয়িং টাগবোট কেনার যে চুক্তি ভারতের সাথে ছিল, বাংলাদেশ তা সরাসরি ডাস্টবিনে নিক্ষেপ করেছে। এর বদলে নিজেদের আকাশ সীমাকে অভেদ্য করতে চীনের কাছ থেকে অত্যাধুনিক J-10 ফাইটার জেট ক্রয়ের দিকে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে অগ্রসর হচ্ছে বাংলাদেশ। এমনকি যে পাকিস্তানের সাথে একসময় সম্পর্কের বরফ গলেনি, সেই পাকিস্তানের সাথেও সামরিক ও বাণিজ্যিক চুক্তির এক নতুন মেরুকরণ শুরু হয়েছে। ভারত এখন চতুর্দিক থেকে অবরুদ্ধ। তারা বুঝতে পেরেছে রাজনীতি, অর্থনীতি কিংবা মেগা প্রজেক্ট কোথাও আর তাদের বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। আর এই চরম হতাশা থেকেই তারা গৃহযুদ্ধ বাঁধানো এবং সামরিক আগ্রাসনের এই নগ্ন পথ বেছে নিয়েছে। কিন্তু বাংলাদেশের মাটি এখন আর আগের মতো নেই। এদেশের আপামর ছাত্র জনতা আজ নিজেদের স্বাধীনতা এবং ভিনদেশি চক্রান্ত সম্পর্কে যে কোনো সময়ের চেয়ে বেশি জাগ্রত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিটি সদস্য দেশের মাটি থেকে শত্রুর যে কোনো নেটওয়ার্ক গুড়িয়ে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্রের দিকে চোখ তুলে তাকানোর যে ঔদ্ধত্য ভারত দেখাচ্ছে, এদেশের মানুষ তাদের কঠিন জাতীয় ঐক্যের মাধ্যমে সেই আধিপত্যবাদের বিষ দাঁত চিরতরে ভেঙে বঙ্গোপসাগরের অতল গহ্বরে ডুবিয়ে দিতে বদ্ধপরিকর।